আজ আমি বানাবো ফুলকপি দিয়ে কাতলা মাছ। আমি এখানে 800 গ্রাম কাতলা মাছ নিয়েছি। মাছগুলোতে ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নেব। ফুলকপি আর আলুগুলোকে টুকরো করে নিয়েছি। যেহেতু এটা মাছের রেসিপি, তাই আমি এখানে সর্ষের তেলের ব্যবহার করব। তেলটা গরম হলে মাছগুলো একে একে দিয়ে দিলাম। মাছগুলো ভালো করে ভেজে নেব। শীতকালে ফুলকপি দিয়ে ভেটকি মাছ তো রান্না করেই থাকি, কিন্তু আজ ভাবলাম ফুলকপি দিয়ে কাতলা বানাই। এবার কেটে রাখা ফুলকপিগুলোকে লাল করে ভেজে নেব। ফুলকপি ভাজা হলে আলুগুলোকে এবার ভেজে নেব। আলু ভাজা হলে ওই তেলেতেই জিরা, দারচিনি, এলাইচি, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে দেবো। কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। 2 চামচ রসুন পেস্ট দিলাম। আর দিলাম আদা, জিরে, কাঁচা লঙ্কা আর গোটা গরম মশলা বাটা। যেহেতু আমি শুকনো লঙ্কা গুঁড়ো খাই না, তাই আমি আমার কোনো রান্নায় শুকনো লঙ্কার গুঁড়োর ব্যবহার আমি করি না। এবার আমি নুন আর হলুদ স্বাদ মতো দিয়ে দেবো। মশলাটা একটু কষার পর আমি টমেটোটা দিলাম, কারণ টমেটোটা যাতে গলে না যায়, এতে গোটা টমেটোর ফ্লেভারটা থাকবে। দেখুন মশলাটা থেকে আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে। এবার ভেজে রাখা ফুলকপি আর আলুগুলো একে একে দিয়ে দেবো। ফুলকপি আর আলুগুলোকে মশলাটার সাথে আরেকটু ভালো করে কষে নেব। মশলাটা কষে গেলে আলু আর ফুলকপিগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে জল দিতে হবে। আমি এখানে 2 কাপ জল ব্যবহার করেছি।
কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দেবো। আলু আর ফুলকপিগুলো 90% মতন সিদ্ধ হয়ে গেলে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এভাবে আরও 5-7 মিনিট ফুটতে দেবো। সবশেষে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ফুলকপি কাতলা খেতে তো ভালোই হয়েছিল। এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন।